আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। আগের পর্বগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটি আমরা কোথা থেকে শুরু করব। সো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটিতে আমরা ইউজার ক্রিয়েট করব। সো আমরা ইউজার এই অপশানটিতে ক্লিক করে দিলাম। ইউজার অপশানটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে সাধারণত আমরা ইউজার অ্যাড করে থাকি আমাদের ওয়েবসাইটটি মেনটেনেন্স করার জন্য, কারণ অনেক সময় দেখা যায় একজন অথর সম্পূর্ণ ওয়েবসাইটটি মেনটেনেন্স করতে পারে না। তার বিভিন্ন রকম ব্যস্ততার কারণে সে ওয়েবসাইটটিতে সঠিকভাবে সময় দিতে পারে না। সো আমরা নতুন ইউজার অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ এই অপশানটিতে ক্লিক করে দেব এবং এখানে প্রথমেই দেওয়া রয়েছে ইউজার নেম। আমরা ইউজার নেমটি দিলাম ABCD এবং ইউজার নামটির পরে দিতে হবে ইমেল। আমরা ইমেলটি বসালাম এবং ইমেলের পরে রয়েছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ওয়েবসাইট। আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি না দেন তাহলেও কোনো প্রবলেম নেই। এবং এরপর রয়েছে পাসওয়ার্ড। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী একটি পাসওয়ার্ড জেনারেট করে নেবেন। যেমন আমরা দিলাম ABCD 1 2 3 4 5 এবং নিচে এখানে কনফার্ম পাসওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করে দিলাম। এবং একদম নিচে আসলে এখানে রোল নামের একটি অপশান দেখতে পাবেন এবং এর পাশে একটি সাবস্ক্রাইবার নামের একটি অপশান দেখতে পাবেন। এখানে আপনারা আপনাদের ইউজারটির ক্ষমতা বা পোস্ট অ্যাড করে দিতে পারেন, অর্থাৎ আপনাদের ইউজারটি কতটুক এডিট করতে পারবে বা আপনাদের ওয়েবসাইটটি কতটুক মেনটেনেন্স করতে পারবে সেই সম্পর্কে অ্যাড করে দিতে পারেন। যেমন মনে করেন আমরা দিলাম অ্যাডমিনিস্ট্রি এবং এটি দিয়ে অ্যাড নিউ ইউজার এই অপশানটিতে ক্লিক করে দিলাম। আমরা দেখে নিই একজন অ্যাডমিনিস্ট্রি ইউজারের কতটুকু ক্ষমতা রয়েছে। সো অ্যাডমিনিস্ট্রির ক্ষমতা দেখার জন্য আমাদের মূল ওয়ার্ডপ্রেসে ফিরে আসলাম এবং এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটি লগ আউট করে দিলাম। এবং লগ আউট করার পর আমাদের অ্যাডমিনিস্ট্রি যে ইউজার নামটি দিয়েছিলাম সেই ইউজার নামটি এখানে বসালাম এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটিও এখানে বসালাম এবং লগ ইন করে নিলাম। এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রির ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। এখানে অথর এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রায় সেম পাওয়ার রয়েছে বা ক্ষমতা রয়েছে। পুনরায় আমাদের ইউজার অপশানটিতে ক্লিক করলাম। পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসের মূল অথর বা মূল ড্যাশবোর্ডে ফিরে যাই। সো যাওয়ার জন্য প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসটির এই অপশানটি লগ আউট করে নিলাম এবং আমাদের মূল ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। পুনরায় ইউজার এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখানে ABCD এবং এখানে ABCD ইউজারটি এডিট এই অপশানটিতে ক্লিক করে নিলাম এবং এখানে এডিট অপশানে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখান থেকে আমরা পুনরায় অ্যাডমিনিস্ট্রির পর এডিটর এই অপশানটি সিলেক্ট করে নিলাম এবং এডিটর এই অপশানটি সিলেক্ট করে স্ক্রল করে একদম নিচে চলে আসলাম। এখানে আপডেট ইউজার এই অপশানটিতে ক্লিক করে দিলাম। এবার আমরা আমাদের এডিটর অপশানটি দেখে নেব। একজন এডিটর একটি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের কতটুকু এডিট করতে পারবে এই সম্পর্কে বিস্তারিত দেখে নেব। সো প্রথমে আমাদের মূল ওয়ার্ডপ্রেসটি লগ আউট করে নিলাম। পুনরায় আমাদের এডিটর ইউজারটি সিলেক্ট করে নিলাম এবং লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এডিটর ড্যাশবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাম সাইডে মেনু অপশানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান, যেমন ইউজার, সেটিং, অ্যাফারেন্স অপশানগুলো নেই। অর্থাৎ একজন এডিটর কতটুকু ক্ষমতা রাখে আপনারা বুঝতেই পেরেছেন। অর্থাৎ একজন এডিটর শুধুমাত্র পোস্ট ক্রিয়েট করতে পারবে, পেজ ক্রিয়েট করতে পারবে, কমেন্টের রিপ্লাই দিতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসের মূল অথর বা ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার জন্য এডিটর এই ড্যাশবোর্ডটি লগ আউট করে নিলাম এবং আমাদের মূল অথর অ্যাক্সেস ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসালাম এবং লগ ইন করে নিলাম এবং এখানে পুনরায় ইউজার অপশানটিতে ক্লিক করে দিলাম। পুনরায় আমরা ABCD এই ইউজারটি এডিট করব। সো এডিট অপশানটিতে ক্লিক করে দিলাম এবং স্ক্রল করে নিচে আসলাম। নিচে এসে এখানে রুলস, আবার এই রুলসে আমরা ক্লিক করলাম এবং এডিটরের পরে রয়েছে অথর এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং পুনরায় আপডেট ইউজারে ক্লিক করে দিলাম। পুনরায় এই ইউজারটি আমরা লগ আউট করে নিলাম এবং আগের ইউজার বা অথর ইউজারটি আবার সিলেক্ট করে নিলাম এবং লগ ইন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের অথর ইউজারটি।
এখানে শুধুমাত্র আপনারা পোস্ট ক্রিয়েট করতে পারবেন এবং কমেন্টস দেখতে পারবেন এবং রিপ্লাই দিতে পারবেন। এ ব্যতীত আপনারা কোনো কিছু কাজ করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। পুনরায় আমরা অথর এই ইউজারটি লগ আউট করে নিলাম এবং আমাদের মূল অথরটি লগ ইন করে নিলাম এবং পুনরায় ইউজার অপশানটিতে ক্লিক করে দিলাম এবং ABCD ইউজার এই অপশানটি পুনরায় এডিটে ক্লিক করলাম এবং স্ক্রল করে নিচে আসলাম এবং রুলে আবার পুনরায় আসলাম এবং অথরের পরে কন্ট্রিবিউটারের অপশানটি দেখতে পাচ্ছি, এই অপশানটি আমরা সিলেক্ট করে দিলাম এবং পুনরায় স্ক্রল করে নিচে আসলাম এবং আপডেট ইউজারে ক্লিক করে দিলাম। এবার আমরা কন্ট্রিবিউটারের ক্ষমতা সম্পর্কে দেখে নেই। দেখার জন্য পুনরায় আমাদের মূল ইউজারটি লগ আউট করে নিলাম এবং ABCD ইউজারটি লগ ইন করে নিলাম এবং এখানে আমরা কন্ট্রিবিউটারের ড্যাশবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এবং কন্ট্রিবিউটার ও ড্যাশবোর্ডে আপনারা শুধুমাত্র পোস্ট ক্রিয়েট করতে পারবেন এবং কমেন্ট দেখতে পারবেন এবং রিপ্লাই দিতে পারবেন। পুনরায় আমরা ABCD এই ইউজারটি লগ আউট করে নিলাম এবং আমরা রব্বানি 03 ইউজারটি পুনরায় লগ ইন করে নিলাম এবং লগ ইন করার পর পুনরায় ইউজার অপশানটিতে ক্লিক করলাম এবং পুনরায় ABCD ইউজারটি এডিট অপশানে ক্লিক করলাম এবং স্ক্রল করে নিচে আসলাম এবং এখানে রোল অপশানটিতে পুনরায় আসলাম এবং পুনরায় ক্লিক করলাম এবং সাবস্ক্রাইবার সিলেক্ট করে দিলাম এবং সাবস্ক্রাইবার সিলেক্ট করে পুনরায় স্ক্রল করে নিচে আসলাম এবং আপডেট ইউজারে ক্লিক করলাম এবং পুনরায় আমরা এই ইউজারটি লগ আউট করে নিলাম এবং ABCD ইউজারটি লগ ইন করে নিলাম। আপনার একজন সাবস্ক্রাইবারের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। একজন সাবস্ক্রাইবার শুধুমাত্র তার পার্সোনাল অপশানগুলো দেখতে পারবে বা প্রোফাইলটি দেখতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পুনরায় আমরা ABCD এই ইউজারটি লগ আউট করে নিলাম এবং আমাদের মূল ইউজারটি লগ ইন করে নিলাম এবং মূল ইউজারটি লগ ইন করার পর আমাদের ইউজার অপশানটিতে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা ABCD এই ইউজারটি ডিলিট করে দেব। সো ডিলিট এই অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখানে ডিলিট ইউজারে ডিলিট অল কন্টেন্ট এই অপশানটি সিলেক্ট করে দিবেন এবং কনফার্ম ডিলিট এই অপশানটিতে ক্লিক করে দিবেন। তাহলেই দেখতে পাচ্ছেন আমাদের ইউজারটি ডিলিট হয়ে গিয়েছে। আশা করি আপনারা ইউজার রুলস সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে দিয়ে পাশেই থাকবেন।